ফিরে দাঁড়ায়, তাহলে যিনি দাঁড়ায় তিনি আবার পাশ পুকুরে দেওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের তাড়াতে যে, আমাদের মারতে যে তোমাদেরকে অনেকে বিদায় নিতে হয়েছে, আজকের আল্লাহ তাআলা আমাদের এখন হায়াত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুজিজা, এই যে করুণা, এই যে আল্লাহ তাআলার নেক দৃষ্টি আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করতেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, গারে হেরায় যে এভাবে কি করতে, হেরা গুহায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ব্যাকুল থাকতেন যে সমাজ ঘুরে দাঁড়ানো সমাজ কিভাবে পরিবর্তন করা যাবে। কারণ একজন পুরুষ আরেকজন মহিলা একেবারে অবাধে মেলামেশা করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, একজন আরেকজনের জীবনের নিরাপত্তা নেই, একজন আরেকজন খুন কা বদলা খুন এটা হতো। তারপরে জীবন্ত কন্যা সন্তানকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো, জীবন্ত পুঁতে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এই ঘুরে ধরার সমাজ তৎকালীন সময় ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মূলোৎপাটন করে দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সমাজটা ছিল জাহেলি সমাজ। কি সমাজ ছিল? জাহেলি সমাজ। সেই জাহিলিয়ার সমাজটা এখন আর নেই, আছে নাকি? আমার ভাইরা, আপনাদের কথার সাথে আমি একমত না। আমার ভাইরা, আজকের বাংলাদেশের মধ্যে মুজাহিদরা, মুসলমানরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হয়ে যায়, গতবার যেমন ব্যর্থ হওয়ার কারণে প্রায় 16-17 বছর মুসলমানদেরকে চোখের পানি ফেলতে হয়েছে, এবার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে যদি ব্যর্থ হয়ে যায়, 17-34 বছরেও এসবে ছাদে ঘর সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক? আর বাস্তব প্রমাণ হলো, একজন জীবন্ত মানুষ আরেকজন জীবন্ত মানুষকে চাঁদার জন্য পাথর দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যদি আজকের এই সমাজে বিদায় করে দিতে পারে, এর চাইতে জাহিলিয়া সমাজ আমার মনে হয় আসমানের নিচে জমিনের পরে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা করেছিল, তারা তো মুশরিক, তারা তো কাফির, তাদের তো জীবনে হেদায়েত ছিল না, তারা তো মুসলমান বলে পরিচয় দিত না। আরে ভাই, তোমরা যে মুসলমান বলে পরিচয় দাও, একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ, একজন মুসলমানের নিরাপত্তা আরেকজন মুসলমানের উপরে দায়িত্ব এবং কর্তব্য, এমনকি ফরজ। কি করে আপনি মুসলমান আরেকজন মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় করেন? এর চেয়ে জাহিলির পূর্বাভাস আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এদেশ এবং জাতি ওই সমস্ত ব্যক্তিদের কাছে নিরাপত্তা নাই। এদেশ এবং জাতি আলেম ওলামাদের কাছেই নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব নমুনা হলো এই। কারণ আজকে আলেম ওলামাদেরকে এত নির্যাতন নিষ্পেষণ করলো, হাত দিতে হলো, চোখ দিতে হলো, পা দিতে হলো, জীবন দিতে হলো, শীর্ষ নেতৃবৃন্দদেরকে বিদায় করে দেওয়া হলো, তারপরও সুবহে সাদিক দেওয়ার পরে কোনো প্রতিশোধ গ্রহণ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যদি প্রতিশোধ গ্রহণ করা হতো, এই বাংলাদেশটা কবরে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যারা আজকে কি করবে? ইসলাম গ্রহণ করবে, যারা নমনী হবে, যারা ইসলামের সুশীতল শাস্ত্রায় গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। ও আমার মুসলমান মুত্তাকি পরহেজগাররা, তোমরাও তাদেরকে মাফ করে দিও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমির জামাত ঘোষণা করেছিলেন যে না, আমরা কাউকে প্রতিশোধ নেব না, তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের পরিবার তাদের প্রতিশোধ নিতে চাইলে অবশ্যই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। হে নবী, আমি যে আয়াত নাযিল করেছি, এই আয়াত তোমার জন্য, তোমার সাহাবায়ে কিরামদের জন্য সুসংবাদ দেয়। এটা হলো তোমার জন্য স্পষ্ট বিজয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়াতখানা কখন নাযিল হলো? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ সাহাবী নিয়ে ওই যে কাবা তওয়াফ করতে গিয়েছে, কাবা তওয়াফ করতেছেন।